পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টিসিবির 10 দিন ব্যাপী বিশেষ ট্রাক সেল কার্যক্রম। এই কর্মসূচির উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী জানান, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে 400 জন ক্রেতা পণ্য নিতে পারবেন। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর আগারগাঁও এলাকায় টিসিবির বিশেষ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি জানান, এবারের ঈদে প্রায় 28 লাখ সাধারণ মানুষ এই কর্মসূচির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। গত বছর কুরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী সেটি ছিল 10,900 মতো। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় 14,000 টনের মতো। তার মানে প্রায় 40% মতো এবার গত কুরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। যখন যখন এই জাতীয় প্রয়োজন অনুভূত হবে, এই ট্রাক সেলের মাধ্যমে সেই কার্যক্রম চালু রাখবে। মন্ত্রী আরও বলেন, ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার কার্যকর মনিটরিং চালাবে। একই সঙ্গে টিসিবির ডিলারশিপ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস, আমদানি নির্ভর যে সমস্ত পণ্য যেগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেগুলি আনতে অনেক পুঁজি লাগে, সেগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। যখন এটির দাম উল্লম্ফন হয়, তখন মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে সরকারের তো নিয়ন্ত্রণ নাই, যাতে এরকম মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। টিসিবি জানিয়েছে, সারা দেশে 720টি ট্রাকের মাধ্যমে 21 মে পর্যন্ত ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাকে 400 জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এজন্য কোনো স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না। এছাড়া প্রতি লিটার ভোজ্য তেল 130 টাকা, চিনি প্রতি কেজি 80 টাকা এবং মসুর ডাল প্রতি কেজি 70 টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার তেল ও 2 কেজি ডাল কিনতে পারবেন। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।